আমার বানের বাবাজি, খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, আমরা হলাম সাহাবীর জামাতের অনুসারী। নবী বলেছেন, আমার সুন্নত আর আমার সাহাবীর জামাতির যারা অনুসরণ করবে তারাই হবে সুন্নি। মান আলাইহি ওয়াসাল্লাম, যে আমার সুন্নত আর আমার সাহাবীর জামাতির অনুসরণ করবে ওরাই আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা হলাম ওই জামাতের অনুসারী। বাবাজি, দুনিয়ায় যারা মুসলিম দাবি আছি, দাবি করে সবাই মুসলমান দাবি করে রে, তবে নবী বলেছেন ৭৩ দল বিভক্ত হবে, ৭২ দল জাহান্নামে যাবে, তবে একটা দল জান্নাতে যাবে। তবে ৭৩ দল কালেমায় পড়েছে, আল্লাহ মানে, নবীও মানে, নামাজ পড়ে, কিন্তু বাবাজি কেন গো ৭২ দল দোজখে কেন যাবে জানেননি? কারণ তারা মন গড়া বিশ্বাস করেছে, আল্লাহর ব্যাপারে ব্যাখ্যা মন গড়া বিশ্বাস করেছে, নবীর ব্যাপারে মন গড়া বিশ্বাস করেছে, ইসলামের বিধানগুলা মন গড়া বিশ্বাস করেছে। এই জন্য তারা বেদাতি, গুমরাহি, পথভ্রষ্ট, জাহান্নামী। আর একদল তারা মন গড়া বিশ্বাস করে নাই, সাহাবায়ে কেরাম যেভাবে ব্যাখ্যা করেছেন সেইভাবে তারা মেনে সুন্নি হয়েছে। কালেমা পড়ছি, মা মুসলিম হয়েছে, কিন্তু সহি আকিদার বিশ্বাসী হয় নাই। কখন হবে? যখন সাহাবায়ে কেরামের ব্যাখ্যা দিকে সহি ব্যাখ্যা গ্রহণ করবে। সহি ব্যাখ্যা কি গ্রহণ করবে? আমরা ওই জামাতের অনুসারী। কতক্ষণ ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কেমন তাদের জীবন বিলীন করে দিয়েছেন, তারা এমন হয়েছেন, পৃথিবীর এত দামি হয়েছেন তারা, তাদের প্রতি আমার আল্লাহ রাজি হয়েছেন বলেছেন, তারাও আমার আল্লাহর প্রতি রাজি খুশি। আল্লাহ বলেছে, রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তাদের প্রতি আমি খুশি, তারাও আমার প্রতি। সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি কি? আল্লাহ তাদের প্রতি কি? খুশি। আমরা আল্লাহর প্রতি খুশি নি? না বৃষ্টি বেশি হইলে আমার দান দিলেই খালি তুফান নাকি কয় না যে অমুক নামাজ পড়ে না, হে বেটা দান দেও, কি লাগছে, আমি দে আল্লাহ আল্লাহ করি, আমার পার্সিল নিয়ে দিত। এটার নাম সবরে জামিল হয়। সবুর, বিশ্বাস, ধৈর্য থাকতে হবে। কথা বলেন না? যেটা যেই সময় হয় বান্দার ভালোর জন্যই হয়। কথা বলা, বৃষ্টি বেশি হইলে কয় বুড়াই লাও, আসমান মনে হয় সিদ্রি হয়ে গেছে, কয় কি না? আবার কয় বেড়া বিলে পাক্কাই মাথা। হ্যাঁ, আর চৈত্র মাসে যখন জলে সরকার হয়, মনে হয় আর দিতা না, ফাটাই লাও, হয় না? হ্যাঁ বেটা কি আল্লাহর উপর বিশ্বাস রাখছে? কারে কয়? আমাদের ভাষায় তো খারাপ, মানে কই কোনটা কইব ঠিক নাই। আমি ওয়াজ করেছি, গাড়িতে বসে আছে, কি যে আসবো, মানুষ বেশি, গাড়ি আসতেছে না, যার একটা হালার ওয়াজটা ভালোই কে কথা, হালার ওয়াজটা ভালো। এগুলো আমাদের ভাষা, এই ভাষা প্রয়োগ করে আমাদেরকে এদিন আদর্শ ঠিক করতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বুজুর্গের বুজুর্গীর থেকে আদর্শ উত্তম, বুজুর্গের বুজুর্গীর থেকে আদর্শ উত্তম। বুজুর্গের বুজুর্গি ধ্বংস হয়ে যেতে পারে, ৭০ বছর ছিল, টাকার বিনিময় সব বিলীন করে দিতে পারে, লোভের কারণে সব মরণের আগে প্রতারিত হয়ে দুজকে চলে যেতে পারে। তবে বাবাজি কোনো আদর্শওয়ালা আদর্শ থেকে বিচ্ছিন্ন হয় না। এই জন্য বলেছেন বুজুর্গের বুজুর্গির থেকে আদর্শ অতি উত্তম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বলেন, এই দুনিয়ার মুসলমান, দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। দোকানের তালা খুললে বোঝা যায় এটা কয়লার দোকান না স্বর্ণের দোকান। বাবাজি, মানুষ এমন মানুষ, তার সাথে কথা বললে বোঝা যায় এটা কয়লার মুখ না স্বর্ণের মুখ। কয়লা ধইলে ময়লা যায়, কয়লা ধইলে ময়লা।
আমার প্রাণের বাবাজি, সাহাবায়ে কেরাম এমন জীবন গঠন করেছে বাবাজি। নবী বলেন, আমার সাহাবীরা আকাশের তারা যেমন চন্দ্রের সাথে মানায়, আকাশের তারা যেমন চন্দ্রের সাথে মানায়, রসুল বলেন আমি রসুলের সাথে আমার সাহাবীদেরকে তেমনি মানায়। আমি রসুলের সাথে আমার সাহাবীদেরকে তেমনি মানায়। চন্দ্রের সাথে যেমন তারকা মানায়, আমি নবীর সাথে আমার সাহাবীদেরকে মানায়। তারা এমনই হয়েছিলেন। নবী কন, তারা আমার পাশে বড় মানায়। সুবহানাল্লাহ। দয়াল নবীজি বাবাজি, আকাশে তারা আছে, নবী হাঁটতেছেন, আম্মা জান আয়েশাকে নিয়ে নবী হাঁটাহাঁটি করতেছেন। মা আয়েশা বলেন, নবী আকাশে যত তারা আছে গো, তত নেকি কি আপনার কোন সাহাবীর আমল নামায় আসেনি? নবী বলেন, আয়েশা আমার একটা সাহাবীর আমল নামায় আছে। তখন মা আয়েশা বলেন, নবীজি কার আমল নামায় আছে গো? নবী বলেন, আমার সাহাবী ওমর ইবনুল খাত্তাবের আমল নামায় আছে। কার আমল নামায় আছে? তখন মা আয়েশা মলিন হয়ে গেলেন। নবীজি বললেন, আয়েশা রে আয়েশা, আমি বুঝতে পেরেছি তুমি কেন মন বেজার করেছ। তোমার বাবা আবু বকরের নাম বলি নাই, এই জন্য তুমি বেজার হয়ে গেছো। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমার বাবা আপনার হিজরতের সাথী, আমার বাবা গুহার সাথী, মক্কার বাড়িঘর বিক্রি করে মদিনার পল্লীতে ঘর নির্মাণ করেছেন আপনি রসুলের পিছনে নামাজ পড়ার জন্য। ওগো নবী আমার বাবার আমল নামা গেল কই? নবী আয়েশা রে, আসমান ভর্তি নেকি তার সম পরিমাণ যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবা আবু বকরের এক রাত্রির ভালোবাসার ওজন বেশি হয়ে যাবে। এটা মহব্বতের দ্বারা। কিসের দ্বারা? ভালোবাসা। যার যত ভালোবাসার প্রেম আছে অন্তরে, তার নেকির ওজন বেশি হবে কাল কিয়ামতে নেকির পাল্লার আদালতে। সুবহানাল্লাহ। ভালোবাসা যার যত বেশি, ওজন হবে কি? নেকি বেশি হবে। বেটার 70 বছরের জামাত হালকা হয়ে যাবে, এক সেজদা ভার হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। তো এখন কইবেন ইডি বালা, জীবনে একটুই দিলেন সেজদা নাকি? এখন কোন সেজদা আল্লাহ কবুল করব এটা আমি আপনি জানি না, আমার জীবনভর করতেই হবে। আমার জীবনভর কি করতে হবে? শান্তির সমাজ প্রতিষ্ঠিত করতে গেলে সাহাবায়ে কেরামের আদর্শ গ্রহণ করতে হবে। এদেশে গ্রহণ করলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের লোকেরাই গ্রহণ করে। কথা কয় না? আমাদের দেশে কত গান আমরা শুনছি দেশ স্বাধীনের পরে, সোনার বাংলা, ডিজিটাল বাংলা, স্বাধীন বাংলা। কথা কয় না? কিন্তু সুরের বাংলার থেকে এখনো নাম কাটানো যায় গেছে? কথা কয় না? এ জাতি কোনো মসজিদে জুতা চুরি করে, আর কই চুরি করতো না। কথা বলেন না? বেটা স্বপ্নে দেখছি, স্বপ্নের বাংলা, স্বপ্নে দেখছি আঙ্গুর খাইতেছে, ঘুম থেকে উঠে যে তুষক ফিরে তুলা খাইতেছে, স্বপ্নে দেখে টাইস ফেলায় প্রস্রাব করতেছে, ওইটা থেকে জায়গা সাইরে লিছে। এখন যদি কয় স্বপ্ন বাস্তবায়ন করতে হবে, আপনার কোন এই স্বপ্ন বাস্তবায়ন হইব? করলে তো জায়গায় প্রস্তাব করতে হইব, তুলা খাইতে হইব। এই জন্য আমাদের দেশে যে স্বপ্নের কথা কয় এটা বাস্তবায়ন হবে না, কারণ আমাদের দেশের মানুষ সোনার বাংলা ঠিক, সোনার মানুষ নাই। সোনার মানুষ কি হতে গেলে সোনার মানুষ নেতা মানতে হবে। যে সমাজে সোনার মানুষ আছে, তোমার নেতা ভালো, কর্মী ভালো, নেতা চোর, কর্মী চোর। কথা বলেন ঠিক কি না? জোরে বলেন না। আমরা দেশ হুজুর খারিছে কিছু কয়েকজনে কইব, তাই না ভালো আসলে খেরে খারি না কইব না? হ্যাঁ, অনেকে কইব তাই এমনি ক্ষতিগিরি করতো, বক্তব্য রাখতো, হ্যাঁ মাদ্রাসা বড় তো এমপিগিরি এই মোমবাতি নিয়ে ঘাড়ি লাগে কইব কি না? মানে এটা দিয়ে বুঝেছে কেন তাই বালা মানুষ এটা আইতো না, সুর আইতো। বিপরীত কি বুঝায়? সুর আইতো। পরে আবার চুরি করে নিছে। আর বেটা কস তোরা চুর আইতো, তো চুরি তো করবো। কথা হয় না? শিয়ালের ধরে মুরগি বাকির রে পাওয়া যাইব? কথা হয় না? পাওয়া যাইব? জীবনও চুরি যাইতো না।
কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমরা ভালো হতে হবে। আমরা কি ভালো হতে হবে, ভালো মানুষ দেখি এগিয়ে যেতে হবে। চোরের সাথে থাকলে দেশ শান্তি হবে না। এটা খালি বলি কথাবার্তা, নবী রসুলের মতন কাজ করে, ফেরাউনের মতো আছে কি না? বাবাজি খেয়াল করেন, ভালো করেন। ও বাবাজি, সময় আসলে কত গান গায়, কত ন্যায়ের কথা বলে, যার ওই তলা থেকে করই তলা ঢালাই মারবে, উন্নত করবে, কারো শান্তিতে রাখবে না। বুট চলে গেলে বাড়ি সালাম দেওয়ার লাগাল পাওয়া যায় না। বাবাজি এই জন্য বহুবার দেখেছেন, একবার দেখেন, যারা আদর্শবান তাদেরকে দেখেন, হয়তো আমরা আল্লাহ রহমত নাজিল করতে পারে, চোর বাটপারি জিনা বেবিচার দূর হয়ে যেতে পারে। সাহাবায়ে কেরাম এমন ছিলেন। বাবাজি খেয়াল করেন, তোমার নেতা যদি চোর হয়, কর্মী চোর হবে রে। দেশের সরকার চোর হলে জনগণ চোর হয়, দেশের সরকার ভালো হলে জনগণ ভালো হয়। দেশের সরকার ভালো হলে শুধু জনগণ ভালো হয় না, হাইওয়ান জানোয়ার পর্যন্ত ভালো হয়ে যায়। হাইওয়ান জানোয়ার পর্যন্ত কি? সাহাবায়ে কেরাম শাসন করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিদায়ের পরে করেছেন। বিচারকের চেয়ারে ছিলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 বছর হয়ে যায়, একটা বিচারও আসে না। 2 বছর ধরে বিচারকের চেয়ারে বসে আছেন, একটা বিচারও আসে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায় বলেন, আবু বকর ভাই, আমাকে মুক্তি দিয়ে দেন, একটা কাজ দেন। আজকে 2 বছর ধরে দায়িত্ব পেয়েছি, বসে আছি, একটা বিচারও আসে না, অযথা বসে লাভ নাই। হযরত আবু বকর বলে, ওমর ফারুক, তুমি যোগ্য বিচারক, এত ন্যায় বিচারক। অন্যায়কারী অন্যায় করে, অন্যায়কারী 2 জন যখন ঝগড়া লাগে, ন্যায়কারী কো চল ওমরের কাছে বিচার হবে, অন্যায়কারী কো দরকার নাই বাবা, তোর মাল তুই নিয়ে যা। বিচার সমাধান, কারণ অন্যায়কারী জানে ওমরের কাছে গেলে অন্যায় বিচার হবে। অন্যায় কি? অন্যায়কারী জানে যে ওমরের কাছে গেলে ন্যায় বিচার হবে নিশ্চিত, যে ব্যক্তি ন্যায় সে পাবে। তা আমার গিয়া লাভ নাই। আমরা দেশ সুর ও যা আদালত মামলা করতাম, কয়ে জানে কদিকে সিপা করলি দিয়ে, কারণ ওদের যে সব বিচার করবে সে আর বড় আছে কথা খানা করতে হইলে তো সিপাগুল্লি দিয়ে যদি লাগিয়া যায় কথা খানা। আপনার বলেন, সমাজে যদি ন্যায় বিচার হতো তাহলে অন্যায়কারী বিচারের আয়োজন করতো না। যখন বলতো এই বিচার হবে, অন্যায়কারী বলতো, বাবা তোরটা তিনে আমার দরকার নেই, আজ চা খাও না, ঠিক কি না? জানে দেখি কোনো মতিনি চা সারে 2টা উত্তর বাড়ি দক্ষিণের বাড়ির খাম সেরে দেওয়া যায়। হ্যাঁ, এই জন্য ন্যায় এমন। হযরত ওমর ফারুককে আবু বকর সিদ্দিক বলতেছেন, তুমি যোগ্য। এই জন্যই কোনো অন্যায়কারী ন্যায়কারী ঝগড়া করলে বিচার হয় না। ন্যায়কারী যদি বলে চল, অন্যায়কারীকে বাবা দরকার নাই, তোর মাল তুই নিয়ে যা। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে কন্যা। আমার বানের বাবাজি, তাদের শাসন এমন শাসন ছিল রে। ও বাবাজি, দিনে চোর পাবে দূরের কথা, রাতও পাওয়া যেত না। দিনে অন্যায়কারী পাবে দূরের কথা, রাত্র পাওয়া যেত না। দিনে দুর্নীতি করবে দূরের কথা, রাতের বেলা দুর্নীতি করতো না রে। হযরত ওমর ফারুক রাতের বেলা ঘুরে একটা দুর্নীতিবাজ পেলে বিচার করব, কঠিন বিচার করব। রাতের বেলা ঘুরে গো, দেখে আর মার মেয়ে ঘরের ভিতর আলোচনা করতেছে। মা বলে, মেরি দুধের সাথে পানি মিশাও। মেয়ে বলে, না মা, ওমরের শাসন চলতেছে, মিশানো যাবে না। মা ডেকে বলে, হ্যাঁ আমার মেয়ে, ওমর তো অনেক দূর, জানবে না রাত্রির বেলা। মেয়ে ডেকে বলে, মা, ওমর যদিও দেখি না, আমার আল্লাহ তো দেখতেছে। ওমর ফারুক চলে গেলেন সকালবেলা বাহিনী পাঠাইয়া, মার মেয়েকে ধরে নিয়ে গেলেন। নিয়ে বললেন, মার মেয়ে ভয়তে তরতর করে কাঁপতেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমার ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, মা, মুই মেয়েকে ডেকে বলে, মা, তোমার মায়ের কাছে একটা প্রস্তাব দিব। তখন তার মায়ের কাছে বললেন, মহিলাকে বললেন, তোমার মেয়েটা যদি আমি আমার ছেলের বউ বানাইতে চাই, তুমি কি বিবাহ দিবানি? মহিলা ডেকে বলে, আমিরুল মুমিনিন, আমার চেয়ে ভাগ্যবান কে হতে পারে যে ওমরের একজন বাদশার ছেলে আমার মেয়ে বিবাহ করবে? বিবাহ হয়ে গেল বাবা। ওই নারীর গর্ভ থেকে অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম পৃথিবীতে আগমন করেছে। সুবহানাল্লাহ কন্যা। তাহলে একজন যদি অন্যায় করতে চায় আর একজন বাধার প্রাচীর হয়ে দাঁড়ায় গেল। সুবহানাল্লাহ কন্যা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন আল্লাহর নবীর রওজার সামনে একটা সুন্দর নারী চিৎকার করতেছি আর সালাম দিতেছি আর বিনয় বিনয় কাঁদতেছি। অলংকার পরিধান অবস্থায় নারী অনেক ঘাটুরি নিয়ে আসছে। আমিরুল মুমিনিন দেখে বুঝলেন সে তার বাড়ি মদিনায় নয়। বলেন, মা, তোমার বাড়ি কই? বাড়ি হলো ইয়ামিন। কেন মা, তোমার সাথে কোনো পুরুষ নাই? আমার কোনো পুরুষ বাচ্চা নাই, বিবি স্বামী নাই, বাবা নাই, ভাই নাই, সন্তান নাই, কেহ নাই। বাকলাম এই দেশে তাকে লাভ নাই, এই দেশে তাকে লাভ নাই, আমার কেউ নাই। সব বিক্রি করিয়া গাটুরি বাঁধিয়া বাকি জিন্দিগি সোনার মদিনায় কাটানোর জন্য এসেছি। বাকি জিন্দিগি কাটাবে কই? সোনার মদিনা। আপনি হজে গেলে কোনো দোয়া করুন, আল্লাহ নিয়ে আইন নাকি তা কোনা নেই, দোয়া করুন আল্লাহ যেন সহি সালামতে আমারে। আবার বুড়া বুড়ি কিলাকিলি করতে উচিত ছিল, দোয়া করুন আল্লাহ যেন আমার নবীর দেশ মদিনা আমাকে রেখে দেয়। এটা ইমানদারের চেতনা দরকার আছে, কথা কোন ঠিক কিনা? আমার নবীর দেশ সোনার মদিনা যেন আমার মরণ হয়, আমি যেন জান্নাতুল বাকিতে ঘুমাতে পারি, ময়দানে হাসরে আমার নবীর সাথে দাঁড়াতে পারি। আর জোরে বলি, আমার প্রাণের বাবাজি। মহিলা ডেকে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার কেউ বাঁচা নাই, ভাবলাম বাকি জিন্দিগি সোনার মদিনায় কাটাইয়া দিব। আমিরুল মুমিনিন বললেন, তোমার সাথে অনেক সম্পদ সাথে আছে, তোমার পরনে স্বর্ণ অলংকার পরিধান আছে, তুমি অনেক সুন্দর নারী, অনেক বাজার অতিক্রম করেছ, কোনো যুবক কি তোমাকে ডিস্টার্ব করে নাই? কাউকে কোনো ব্যক্তি কি তোমাকে হামলা করে নাই? কোনো ইফতিজিং মার্কা কি তোমার দিকে তাকায় নাই? মহিলা ডেকে বলে, আমিরুল মুমিনিন, অনেক বাজার অতিক্রম করেছি, একটা পুরুষ মানুষও মাথা উঁচু করে আমার দিকে তাকায় নাই। আপনার মেয়ে 20 গজ যাইতে পারবো? বুড়া বেড়া চায়, কথা বলেন না। 20 গজও যাওয়ার নিরাপত্তা নাই, এমনি চায়, কার বউ যায় রে? নাউজুবিল্লাহ কর না। আত্মশুদ্ধি নাই, নিজের মধ্যে আল্লাহর ভয় নাই, কথা বলেন ঠিক কিনা? ওই সমাজ ছিল, ওই সমাজ যে সমাধি একটা নারী অলংকার সুন্দর অনেক বাজার অতিক্রম করেছে, কোনো পুরুষ মানুষ মাথা উঁচু করে তার দিকে তাকায় নাই। সুবহানাল্লাহ কন্যা। ওইটা ওই সমাজ সাহাবীদের সমাজ, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি কার কথা বলতেছি? যাদের অনুসারী আমরা তাদের কথা বলতেছি, যাদের পথ মত আমরা মানি তাদের কথা বলতেছি। যারা শাসন করেছিলেন, রাতের বেলা ঘোরাতেন, কে খেয়ে আছে না খেয়ে আছে। দেখেন একটা বস্তির মধ্যে আগুন জ্বলতেছে, একটা বস্তির মধ্যে আগুন জ্বলতেছে, দেখেন একজন মহিলা চুলার মধ্যে আগুন বাবাজি আগুন দিতেছি। বললেন, মা, কেন গত রাত্রিতে আগুন দিতেছ? বলে, আমার বাচ্চারা কয়েকদিনের উপবাস, খিদার যন্ত্রণায় কান্না করতেছে, প্রতীক কিছু নাই, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য পাতিলে পাথর দিয়ে আগুন দিতেছি আর বলতেছি পাক হইতেছি, তোমরা ঘুমাও, ফলে তোমাদেরকে সজাগ করব যেন তারা ঘুমায় পড়ে। ওগো প্রতীক, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, বাবাজি বস্তির নারী তো
বাদশাকে চিনে না। হযরত ওমর দৌড়ায় বাইতুল মালে চলে গেলেন, আসলামকে ডেকে বলেন, আসলাম রে, বাইতুল মাল থেকে আমাকে এক বস্তা আটা আর তরকারি উঠাইয়া দিই। আসলাম ডেকে বলেন, আমিরুল মুমিনিন একজন দায়িত্ব নিয়ে পৌঁছায় দিবি, আপনি কেন দিবেন? হযরত ওমর বলে, আসলাম রে, এমন বিপদ এসেছি, জবাব দিতে পারবো না, আমার কাজ আমি করতে হবে, তাড়াতাড়ি আমি ওমরের মাথায় তুমি উঠায় দাও। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথায় লইয়া মহিলাকে দিয়ে দিলেন তরকারি আটা, বলেন মা পাখায় পাখায় খাও। মহিলা ডেকে বলে, প্রতীক, অগপতীক, ওমর যদি বাদশা না হয়ে তুমি প্রতীক বাদশা হতি, আজকে এই কষ্ট আমাদের করতে হতো না। আমিরুল মুমিনের ভয়ে আর অন্তরে ভয় তরতর করে কাঁপতেছে। ডেকে বলে, মা, ও মা, এইগুলা শেষ হলি খলিফার দরবারে যাও, সেখানে গেলে আমাকে পাইবা আরো বেশি করে দেওয়া হবে। কয়েকদিন পরে মহিলা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের দরবারে গিয়েছে, যে দেখে যে লোকটা রাতের বেলা বস্তা মাথায় করে পৌঁছায় দিয়েছিল, ইনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। মহিলা জোড়হাত ধরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বেয়াদবি করেছি, অন্যায় করেছি, ক্ষমা করে দেন, বড় অন্যায় করেছি, ক্ষমা করে দেন। হযরত ওমর ফারুক জোড়হাত ধরে কয়, মা, আমারে ক্ষমা করে দাও। তুমি যখন বলেছিলাম উমর বাদশা না হয়ে যে তুমি বাদশা হতাম, তখন আমার তরতর করে কম্পন শুরু হয়েছে। কিয়ামতের দিন আমার নূরের নবী যদি আমারে বলে, আমার ক্ষমতা পেয়েছো, পাওয়ার পরে তুমি দেশের জনগণের খবর রাখো নাই, ওগো আমার জনগণ, আমি সেদিন কেমনে জবাব দিব আমার আল্লাহর আদালতে? মেহেরবানি করে, বড় কষ্ট করেছ সন্তান নিয়ে, আমাকে ক্ষমা করে দিও। ওরা বলে বাদশা, আর তাদের অনুসারী হলাম আমরা, হলো সুন্নাহ ওয়াল জামাত। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতেছেন, দেখেন এক ব্যক্তি তার ঘরের ভিতরে ঢুকে আবার বাহির হয়, আবার ঢুকে আবার বাহির হয়। বলেন, হে বাড়িওয়ালা, কি জন্য গভীর রজনীতে তুমি বারবার ঘরের ভিতর ঢুকো আর বাহির হও? ডেকে বলে, প্রতীক, আমার বিবি সন্তান প্রসব করবে, আমি দাইমার জন্য বারবার বের হই আর ঘরে যাই আর বাহির হই, কোথায় পাবো, কিভাবে সাহায্য নেব, আর কোনো লোক নাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তাড়াতাড়ি বলেন, দাঁড়াও, আমি দাইমার ব্যবস্থা করতেছি। উনি দৌড়াইয়া একজন মহিলা আনিয়া দিলেন। মহিলা ঢুকে বাবা সন্তান প্রসব করলো। ঘরের ভিতর থেকে ডাক দেখ আমিরুল মুমিনিন বাড়িওয়ালাকে বলেন, তার একজন পুত্র সন্তান হয়েছে। বাড়িওয়ালা তখন বুঝতে পেরেছি তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব। বাড়িওয়ালা বুঝতে আর বাকি নাই, ভয় পেয়ে গেছে। বলে, বেয়াদবি করেছি, আপনি বাদশাহ হয়ে সেই ব্যবস্থা করেছেন, ক্ষমা করে দেন। বলেন, নেন, একটা হাদিয়া দিল। যেই মহিলা দাইমার কাজ করেছে তাকে সে আমিরুল মুমিনিন সেই হাদিয়াটা দিয়ে দিয়েন। ওমর ইবনুল খাত্তাব বলেন, এ বাড়িওয়ালা, যেই মহিলা তোমার বিবির সন্তান প্রসব করেছে, ওই দাইমার কাজ করেছে, সে হলো আমার বিবি, অন্য কোনো নারী নয়। আমি ওমর ইবনুল খাত্তাবের বিবি দিয়া কাজ করাইছি। সুবহানাল্লাহ কন্যা। আমরা সাধারণ কোনো সাধারণ প্রতিনিধি যারা হেরার লাগাল পাওয়া যাবে না, কথা হয় না। বুট দিসলে তো কাম করছ বেটা, যা যে তুমি বলে কথা হয় না, ঠিক কিনা? আছে কি না? কারণ আদর্শ নাই, এই জন্য। সাহাবীদের আদর্শ থাকলে এমন হতো না, কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। বাবাজি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বাবাজি লোকেরা গুস্ত দিয়ে রুটি খায়,
বিভিন্নভাবে কতভাবে খায়, কিন্তু তিনি জৈতুনের তেল ছাড়া রুটি খান না গো, গোস্ত খান না। উনি জৈতুনের তেল দিয়ে রুটি খান, গোস্ত খান না। সাহাবায়ে কেরাম ওনার মেয়ে আল্লাহ নবীর বিবি হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আমরা যদি খলিফাকে বলি আমাদের প্রতি রাগ করবেন, আমাদের সাহস হয় না। তুমি তো আমাদের নবীর বিবি, ওনার মেয়ে হলো, তিনি উম্মতের মা, আপনি উম্মতের মা। আপনি যদি বলেন আপনাকে কোনো ধমক দেওয়ার সাহস করবে না, কারণ আপনি আল্লাহর নবীর বিবি। যদিও তার মেয়ে, কিন্তু নবীজির বিবি হওয়ার কারণে আপনাকে ধমক দিবেন না। আপনি অনুরোধ করে আমাদের বাদশাহ আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনকে বলেন একটু গোস্ত দেওয়া যেন রুটি খান, কারণ ওনার স্বাস্থ্য অনেক শুকিয়ে গেছে, উনি জৈতুনের তেল দিয়ে রুটি খান। হযরতে আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় বলে, আব্বাজি, ও আব্বাজি, অনেক গোস্ত আছে, আপনি শুধু জৈতুনের তেল দিয়ে রুটি খান, অনেক গোস্তের অভাব নাই। আপনাকে অনুরোধ করি একটু গোস্ত দিয়ে রুটি খান, তাহলে একটু শরীরটা ভালো হবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙে কয়, মা তুমি আমাকে এই কথা বলবা, আমি বিশ্বাস করতে পারি না। আর কেউ যদি বলতো আমি মেনে নিতাম, কিন্তু তুমি তো আমার নবীর বিবি। মারে, তুমি তো আমার নবীর বিবি ছিলা রে মা। তুমি দেখেছো আমার দিনের নবী জৈতুনের তেলের রুটি খাইছে, তুমি দেখেছো আমার দিনের নবী জৈতুনের তেলের রুটি খাইছে, আর তুমি আমার গোস্ত দিয়া রুটি খাইতা। আমি ওমরের জীবন শেষ হলো রে মা, আমি গোস্ত দিয়া খাবো না, যতদিন বেঁচে যাব জৈতুনের তেল দিয়া রুটি খাবো। আমার নবীর সুন্নত থেকে একটু হালাক আমি হব না। আর এক দেশের এক গভর্নর কি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর দিয়ে আনলেন, গভর্নর কি খবর দিয়ে আনলেন। আর ওনার যে খাদেম ছিল, খাদেমকে বলেন, খাদেম একটু রুটি দাও, জৈতুনের তেল দাও। ও সময় উনি রুটি খাওয়া শুরু করলেন জৈতুনের তেল দিয়ে। তখন ওই গভর্নর রুটি খায় না, রুটির দিকে তাকায় শুধু। হযরত ওমর ফারুক বলেন, খাও না কেন? আমিরুল মুমিনিন আপনি জৈতুনের তেল দিয়ে খাবেন, গোস্ত দেখে খাবেন না। হযরত ওমর কয়, এই কথাটা জানার জন্য ও সময় আমি রুটিটা খাওয়া শুরু করছি, এখন আমি খাইতাম না, এখন আমি খাওয়া শুরু করেছি। আমি শুনেছি তুমি 3 বার নাকি গোস্ত দেওয়া রুটি খাও, এই জন্য আমি বিশ্বাস করতে পারি নাই, তোমাকে প্রকাশ্যে তোমার কাছ থেকে জানার জন্য আমি বলতে চেয়েছি, জানার জন্য বলতে চেয়েছি। কহা আমিরুল মুমিনিন আমি 3 বেলা গোস্ত দিয়া রুটি খাই, 3 বেলা গোস্ত দিয়া রুটি খাই। হযরত ওমর বলেন, হে গভর্নর, তোমার রাজ্যে কি সবাই গোস্ত দিয়ে রুটি খেতে পারেনি? না, আমিরুল মুমিনিন খেতে পারে না। হযরত ওমর বলেন, গভর্নর রে, তোমার রাজ্যে সবাই গোস্ত দিয়ে রুটি খেতে পারে না, তুমি 3 বার গোস্ত দিয়ে রুটি খায় মজা মারতেছো, কিয়ামতের দিন ধরা খাবা, আল্লাহর আদালতে কেমনে জবাব দিবারে? যেই ব্যক্তি তার জনগণকে 3 বার গোস্ত খাওয়াতে পারে না, ওই গভর্নর 3 বার গোস্ত খেতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? বলতেছেন জি গভর্নর, তার এলাকায় সবাই 3 বেলা গোস্ত খেতে পারে না, ওই গভর্নর 3 বার খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের তো এমনও জনগণ আছে একবেলা খাওয়ার খবর নাই, কিন্তু আমাদের অনেক লোক আছে 17 জাত দিয়ে খাইতেছে। কতক্ষণ ঠিক কিনা? হিসাব আছে নাকি? ইনসাফ আছে নাকি? আদালত আছে নাকি? নাই তো। খাইছি, খাই দাই ফুর্তি করি, দুনিয়া মস্ত বড়। কতক্ষণ ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ওই সাহাবায়ে কেরাম তাদের শাসন এমন ছিল, বাবাজি কেমন শাসন ছিল রে। রোম দেশের খ্রিস্টান বাদশাহ বাবাজি বাহিনী পাঠাইছি, ওমর ফারুক দেশ আস্তে আস্তে করে দখল করে ফেলতেছে, তার এত ভালো শাসন।
কি শাসন করে, কিভাবে সে ঘুমায়, তার কেমন পাহারাদার একটু তোমরা দেখে আসো। সেখানের বাহিনীরে আসছে আমাদের আমিরুল মুমিনিন, আমাদের আমিরুল মুমিনিন গর্ব করে কোন আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য লোকেরা আসিয়া সাহাবায়ে কেরামকে বলল, তোমাদের বাদশা কোথায়, তোমাদের আমির কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, ওনার একটা উট হারিয়ে গেছে, খোঁজার জন্য মরুভূমিতে ঘুরতেছে। ওনার একটা উট হারিয়ে গেছে, মরুভূমিতে কি হাঁটতেছে। তার মনে 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 কেমন বাদশা, ওনার উট খুঁজতে চলে গেছে মরুভূমিতে। খুঁজতে 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 মরুভূমি যায় দেখে বাবাজি বালুর মধ্যে, খেজুর গাছের ছায়ার মধ্যে খলিফাতুল মুসলিমিন ঘাড়ের নিচে এইভাবে হাতটা রাখিয়া ঘুমায় পড়েছে। সাহাবায়ে কেরাম বলেন, উনি আমাদের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব। তারা দেখে আমাদের বাদশার কত তো দেয়াল দেওয়া আছে, কত বাহিনীরা পাহারা দেয়, এরপরও ঘুম হয় না। আর খলিফার কেউ পাহারাদার দূরের কথা, বিছানাও নাই, মাটির মধ্যে কত সুন্দর ঘুমাইতেছে। এই হলো আমাদের ঐতিহ্য, এটা হলো আমাদের কি ঐতিহ্য, এটাই মুসলমানের শাসন, এটা মুসলমানের কি, এটাই আমাদের মুসলমানের শাসন। বাবাজি জনগণের হক আদায় করলে রে বাবাজি, জনগণের কাছে আসলে পুলিশ নিয়ে আসতে হয় না, বাহিনী নিয়ে জনগণের কাছে আসতে হয় না। এটি আমাদের মুসলমানের ঐতিহ্য। যাদের কোনো পাহারাদার লাগে নাই, দুর্নীতিবাজদের পাহারাদার লাগে, আর যারা জনগণের হক আদায় করে জনগণ তার পাহারাদার হয়। জনগণ কি হয়? পাহারাদার হয়। আর যে নিজে সুর হয়, বাপরে তো বিশ্বাস নাই, কথা হয় না, জোরে বলেন না। যদি এক চেয়ারম্যান কি করছে ওই দিন বাতা দিছে, দিছে পাশের বাড়ি এক মহিলার কাইটা অন্যদিকে টাকা খেয়ে আরেক জায়গায় দিছে, কি দিছি আরেক জায়গায় দিছে। তো যেই মহিলার দিছে না, কেটে দিছে, ওই মহিলার স্বামীর সাথে লাগছে ঝগড়া লাগিয়ে বেটি খুব ফায়ার বেন্দা নিচে স্বামীরে মনে করেন কুদবে। তো এইটা নিয়ে স্বামী দরজা ব্লক করে দিছে, বেচারা লাঠি লিয়ে চেয়ারম্যানের কাছে যাইব বিচার দেওয়ার জন্য, কী দেওয়ার জন্য? চেয়ারম্যান যাইতেছে রাস্তা দিয়ে, বেটি লাঠি লিয়ে দৌড়তেছে, লাঠি কি চেয়ারম্যান দূরতে দেখে চেয়ারম্যান দেখতে মহিলা খুব স্পিডে আইতেছে, মনে মনে কয় ওই যে চাউল দিছি না, মনে কয় আমার দুলতো আইসে, বেটা মারছে দৌড়। মহিলা কো চেয়ারম্যান দাঁড়াও না, আমি মহিলা কয় চেয়ারম্যান কাল আসছে, মাপ দে তোর চালের বস্তা কালকে দিয়ে দেখি, তোর বস্তা আমি কালকেই দিতেছি। মহিলা কয় তুমি চাউল ডাবল খাও, ট্রিপল খাও, আমার বাধা নেই, আমার বিচার করে দাও। কি করে দাও? হে কেন ধরছে? এর মনে মনে কানায়, মনে মনে জানা আছে, কতক্ষণ ঠিক কিনা। আর সৎ হলে অনেক কিছু দেখলো ভয় করবে। রাগ করেন নাকি আমার কথা? হ্যাঁ বাবাজি, গ্রাম দেশে বলি গরম বাতি বিলাই বেজার, হক কথায় আহাম্মক বেজার, গরম বাতে মাউই বেজার। বাবাজি গরম বাতি বিলাই বেজার, হক কথায় মাউই বেজার। সত্য কথা বললে রাগ করবেন না, নিজের উপরও যদি পড়ে মেনে নিবেন, হেদায়েত পাওয়ার চেষ্টা করবে, চা লাগবে না, হেদায়েত নেওয়ার কি করবি? চেষ্টা করবি, কিন্তু রাগ করবেন না, কারণ রাগ করলে কোরআন বিরোধী হবে। কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, সাহাবায়ে কেরামের জামাত এমন জামাত যারা বাবাজি সামান্য যদি কোনো ভুল হয়ে যেত, গুনাহ হয়ে যেত, গুনাহ নিয়ে ঘুমাতেন না, আসমানের মালিক ক্ষমার ঘোষণা যতক্ষণ দিতেন না তারা ঘুমাতেন না। আমাদের ওই জামাতের অনুসারী যারা বাবাজি গুনাহ নিয়ে ঘুমাতেন না রে, গুনাহ হয়ে গেলে ক্ষমা নিতেন আল্লাহর নবী। যুদ্ধের পরামর্শ করেছেন, জিহাদে যাবেন, বাবাজি শক্ত প্রস্তুতি নিলেন। একজন সাহাবী সহজ সরল মানুষ ছিলেন,
কাফেররা ওনাকে বলে, তোমাদের কেমন প্রস্তুতি নিয়েছো আমাদের বিপক্ষে? উনি তখন বললেন, মুখে না বলে হাত দিয়ে দেখাইলেন, খুব শক্ত প্রস্তুতি নিয়েছি। তারপরে মনে মনে বলেন, আমি তো মুসলমানের গোপন খবর পাশ করে দিয়েছি, অন্যায় করেছি এমনি যে মসজিদ নববীর কুঠির মধ্যে ওনার 2 হাত পিছন দিক থেকে বেঁধে ফেলেছে। আজানের সময় হয়ে গেলে, নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়েন, আবার বাবা কুঠির মধ্যে বেঁধে ফেলেন। নবী বলেন, বাবা কেন রে তুমি এইভাবে হাত বাঁধো? নবীজি, খেয়ানত করেছি, গোপন খবর পাশ করে দিয়েছি। বাবাজি করতে আল্লাহ নবীর কাছে জিবরিল পাঠায় খবর দিছে, নবী তারে ক্ষমা করে দিছি। শুধু তারে ক্ষমা করছি না, কিয়ামত পর্যন্ত এই কুঠির গড়িতে যারা তওবা করবে তাদেরকেও আমি আল্লাহ ক্ষমা করে দিব। এই খুঁটিকে তওবার খুঁটি বলা হয়। কে খুঁটি? তওবার খুঁটি। ভাইরা আমার, খেয়াল করেন, ভালো করে। ও বাবাজি, আল্লাহ নবীর সাহাবীরা এইভাবে জীবন চালাইছেন। গুনাহ হয়ে গেলে তাদের গুনাহ নিয়ে বাবাজি ঘুমাতেন না। একজন সাহাবী রমজানের রোজা রাখিয়া বিবির সাথে সহবাস করে ফেলছেন। দৌড়ায়া নবীজির কাছে বলেন, নবী গো, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, কিভাবে আমার ক্ষমা হবে গো নবীজি? নবী বললেন, তুমি 2 জন গোলাম আজাদ করে দাও। কই, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো গোলাম নাই গো নবী। নবীজি বললেন, তুমি 60 জন মিসকিন খাওয়ায় দাও। কই, নবীজি, আমার তৌফিক নাই, আমার সম্বল নাই 60 জন মিসকিন খাওয়াবো। নবীজি বললেন, বাবা তাহলে 60টা রোজা রাখো রে। কই, ইয়া রাসূলুল্লাহ, আমি এত গরিব, যদি 60টা রোজা রাখি কাজ করতে পারবো না, হালাল ইনকাম করে খেতে পারবো না গো নবীজি, 60টা রোজাও আমি রাখতে পারবো না। দয়াল নবী বললেন, হ্যাঁ আমার সাহাবী, তুমি বসো বাবা। কেউ যদি রোজা ভঙ্গ করে, এইভাবে 3টা তার শরীয়তের মাসালা, হয়তো 2 গোলাম আজাদ করবে, নতুবা 60টা মিসকিন খাওয়াবে, 60টা রোজা রাখবি। এই 3টার বাইরে কোনো মাসালা নাই, ফতোয়া নাই, যে কোনো একটা গ্রহণ করলে ক্ষমা পাবেন। কিন্তু নবীজি বললেন, বসো, আমি ব্যবস্থা করতেছি। পৃথিবীর কোনো মুফতি 4 নম্বর কোনো ব্যবস্থা করতে পারবে না, কিন্তু আমাদের দ্বীনের নবী করে দিয়েছেন। কারণ নবী যা করেছেন তার শরীয়ত, নবীর আন্ডারে হলো শরীয়ত, আর আমরা হলাম শরীয়তের আন্ডারে। শরীয়তের বাহিরে চুল পরিমাণ নড়াচড়া করার ক্ষমতা আমাদের নাই। নবী পারবেন, কিন্তু আমরা পারবো? আমরা 3টার বাহিরে পৃথিবীর কোনো মুফতি যেতে পারবে? কিছুক্ষণ পরে একজন মহিলা বাবাজি নবীজির জন্য কিছু তাবারক হাতে আঙ্গুর ফল পাঠাইছেন। আল্লাহু আকবার বলেন না। আঙ্গুর ফল পাঠাইছি, নবী হাতে নিয়ে ডাক দিলেন, আমার সাহাবী কই? কিছুক্ষণ আগে যে তোমাকে বলছিলাম বসে থাকো, দেখে আসো। নবী বলেন, বাবা এই নাও কিছু আঙ্গুর ফল তোমার দিলাম, মদিনার অলিতে গলিতে যত ফকির মিসকিন আছে তাদের মধ্যে বন্টন করে দাও, তাহলে তোমার রোজার কাফারা হয়ে যাবে। আমি যদি কই বলে 1 মণ আঙ্গুর দিলা হইব নি? কথা না। আরেকজন আমার ফতোয়া দিব, চলবে? দয়াল নবী বললেন, বাবা সাহাবী, মদিনার অলিতে গলিতে যত ফকির মিসকিন আছে তুমি বন্টন করে দাও, তাহলে তোমার রোজার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবী কয়, নবীজি এই মদিনায় কোন ফকিরের মধ্যে আমি বন্টন করব, কোন মিসকিনের কাছে আমি বন্টন করব? আমার চেয়ে ফকির, আমার চেয়ে মিসকিন এই মদিনায় কেউ নাই, আমার চেয়ে ফকির, আমার চেয়ে মিসকিন কেউ নাই, কোন ফকিরের কাছে আমি আঙ্গুর ফল বন্টন করব? নবীজি কয়, যাও যাও, তুমি আর তোমার বিবি বাচ্চা নিয়ে খেয়ে ফেলো, তাহলে আমার আল্লাহ রোজার কাফারা আদায় করে দিবি। আমার চেয়ে আর ফকির বেশি এলাকা, কোন ফকিরে আমি দিব? আমি সবচেয়ে বড় ফকির। নবী কয়, যাও তুমি আর তোমার বিবি বাচ্চা নিয়ে খেয়ে ফেলো, তাহলে কাফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। ভাইরা আমার, খেয়াল করেন ভালো করে। গাভীর গোত্রের একজন মহিলা বাবাজি জিনা করেছে, জিনা।
জিনা অপকর্মের দ্বারা পেটে বাচ্চা চলে আসছে, পেটে বাচ্চা চলে আসছে। নবীজির কাছে আসে, কোন নবীজি, ও মায়ের নবী, জিনার মতন অপকর্ম করেছি গো নবী, এই জিনার গুনাহ নিয়ে আমি কবরে যেতে পারবো না। নবীজি, আমি সইতে পারবো না, জিনার গুনাহ নিয়ে আমি কেমনে কবরে যাব, কিভাবে ক্ষমা হবে গো? নবী বলেন, তোমার বাচ্চা প্রসব করে আসিও। সন্তান প্রসব করার পরে এসেছে। নবী বলেন, যাও যাও, বাচ্চা যখন কিছু খায় তখন তুমি আসিও। বাচ্চা যখন রুটি খায়, কিছু খায়, বাচ্চার হাতে একটা রুটি দিয়ে নবীজির দরবারে আসে। এখন নবীজি কখন মরে যায় জানি না, জিনার গুনাহ নিয়ে কবর জবাব দিতে পারবো না। নবী, আমাকে শাস্তি দেন, যেইভাবে ক্ষমা হবে সেইভাবে ক্ষমার ব্যবস্থা করে দেন। দিনের নবী গো, ও মায়ের নবী, আমাকে ক্ষমার ব্যবস্থা করে দিন। জিনার গুনাহ নিয়ে কবরে গেলি, কবরের আযাব আমি সইতে পারবো না। নবীজি তাড়াতাড়ি ব্যবস্থা করেন। দিনের নবী একজন আনসার সাহাবীকে বললেন, বাচ্চাটাকে কুল থেকে নিয়ে নাও, কোমর পর্যন্ত মাটি দাবায় দিয়ে বাবা তাকে পাথর মেরে মেরে, জিনাকারীকে পাথর মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় দিতে হয়। বাবায়ে কেরাম, বাবাজি পাথর মারতেছেন, পাথর তো সাইজ করা না, এক একটা এক এক রকম, একটা বড় আর একটা ছোট, একটা বড় আর একটা ছোট। এইভাবে সাহাবায়ে কেরাম দলে দলে পাথর মারতেছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর মারছে। ওই পাথরটা মহিলার কপালের মধ্যে পড়ে গেছে, কপালটা টুকরা হয়ে বাবা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। একটা টুকরা আমিরুল মুমিনিন উমর ফারুকের দেহের মধ্যে লেগে গেছে। লাগার কারণে মহিলার দিকে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে তার দিকে তাকাইলেন, গুসা করে তাকাইলেন। আল্লাহর নবী দেখছেন মহিলা ইন্তিকালের পরে গোসল করার ভালো। আল্লাহর নবী, দিনের নবী নিজে জানাজার ইমামতি করলেন, কবরে রেখে দিলেন, কবরে মাটি চাপা, পাথর চাপা দিয়ে দিলেন। হযরত ওমরকে নবী ডেকে বলেন, ওমর রে, ওমর, তুমি মহিলাকে পাথর মেরে তার কপাল যখন টুকরা হয়ে তোমার উপর পড়েছিল, তুমি মেজাজ খুব রাগ করেছিলা, গুসা করেছিল। ওমর, তুমি রাগ দেখাও না, গুসা করেও না রে ওমর। শুনে নাও, ওই মহিলা ইখলাস নিয়ে, মহিলা জানে জিনার শাস্তি হলো পাথর মেরে মেরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, বিদায় করে দিবে। মহিলাটা ইখলাস নিয়ে আমার কাছে আসে, এখনো বিজি, আমারে আপনি ব্যবস্থা করেন, গুনাহ নিয়ে আমি মরতে চাই না, জিনার গুনাহ নিয়ে আমি কবরে যেতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে তাড়াতাড়ি শাস্তির ব্যবস্থা করেন। নবীজি কোমর জানে সে পাথর মেরে মেরে চলে যাবে, ইচ্ছা করলে নাও আসতে পারতো, আল্লাহর ভয়ে এসেছে, শুনে নাও, রাগ করিও না। ওই মহিলা এত বড় তওবা করেছে, তার তওবা আল্লাহ এত কবুল করেছে, তার তওবার দ্বারা 70 জন গুনাহগার, কবিরা গুনাহগার জাহান্নামী তার তওবায় জান্নাতি হয়ে যাবে। এই হলো নবীর যুগে যে গুনাহ নিয়ে তারা মরতে চাইতেন না। সুবহানাল্লাহ কর না, আর জোরে কর, বেশি পরে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। একটু টানে কর, একটু সাল্লাল্লাহু